ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। আল্লাহ তাআলা বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সালাত মানুষকে পাপের কাজ থেকে, অপছন্দ কথা ও কর্ম থেকে দূরে রাখে। তো একটা মানুষ সালাতও আদায় করে, জিনাও করে, একটা মানুষ সালাতও আদায় করে, বিড়ি তামাক জর্দাও খায়, তাহলে এটা কি করে হলো? পাপও করে, সালাতও আদায় করে, এটা কেমন হয়ে গেল না? অথচ আল্লাহ তাআলা বলছেন, সালাত মানুষকে পাপ থেকে দূরে রাখে, অশ্লীল কাজ থেকে দূরে রাখে। হাজারো পুরুষ নারী জেনায় লিপ্ত আছে, সালাত আদায় করে। হাজারো পুরুষ নারী সুদ ঘুষ খায় আর সালাত আদায় করে। হাজারো নারী নগ্ন পথে চলে, তাহাজ্জুদ পড়ে। তাহলে কেমন হয়ে গেল? জি, সালাত আদায় করে বটে, কিন্তু ঈমান নেই। ঈমান দিয়ে পাপকে ঠেকানো যায়। যখন কেউ নেই তখন ঈমান দিয়ে পাপকে ঠেকানো যায়। ঈমান একটা জিনিস যা দিয়ে প্রকাশ্যে আল্লাহকে ভয় করা যায়, যা দিয়ে গোপনে আল্লাহকে ভয় করা যায়। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। যখনই সালাত আদায় করার পরে দেখবেন মিথ্যা কথা বললেন, না ঈমানের ঘাটতি আছে, একা একাই বলেন ব্যাপারটা কি, এটা বললাম কেন? যখনই কোনো অন্যায় কাজ করবেন তখনই মনে করতে হবে ঈমানের ঘাটতি আছে, ঈমান কোনো কাজ করে না, আমি এটা করলাম কেন? আমাকে তো এটা ঈমান দিয়ে ঠেকাতে হবে। এখানে থেকে আমার হাত ধরে টানবে না, না 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 এটা করছো কেন, এইরকম তো হবে না। দুই, আউলুল হক ফিরে যাওয়া শাখা, সুলি হলেও ফাঁসি হলেও পক্ষে ও বিপক্ষে সত্য কথা বলতে হবে, তাহলে ইহকালও বেঁচে যাবে, পরকালও বেঁচে যাবে। অলিকতিসাদ ফিল ফাকরে অল গিনা, মধ্যম পন্থায় খরচ করতে হবে, ধনী হলেও গরিব হলেও তাহলেও বেঁচে যাবে, জান্নাত পাবে। যে তিনটি কাজে ধ্বংস হবে তার একটি হচ্ছে সৌম্যতা, কৃপণতাকে মেনে নেওয়া। কৃপণ যে সে ধ্বংস হবেই। কৃপণতা একটা ধ্বংসাত্মক জিনিস। টাকা চাইলো, দিলাম না, ভিক্ষুক বললো 1 টাকা ভিক্ষা দেন, আমি বললাম মাফ করো। শুধু মাফই যদি করি তো ভিক্ষা দিবে কে? মনে রাখবেন একটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত একটা বাক্য বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল। হে আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ, আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই। আবার তিনি বলতেন, অত্তাকু সহা, পৃথিবীর মানুষ তোমরা কৃপণতা থেকে বাঁচো, অত্তাকু সহা, তোমরা কৃপণতা থেকে বাঁচো। আবার তিনি বলতেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। ঘটনা কি? ঘটনা হলো এই যে আপনার রুজিতে আর একজনের রুজি আছে, আপনার ভাতে আর একজনের ভাত আছে। যদি না দেন তাহলে ফল হবে জাহান্নাম, আর ওই লোকটা না খেয়ে থাকবে। কোনোটাই কম নয়। এই জন্য 2-1 টাকা ইনকাম করলেও তার 2-1 পয়সা দানের জন্য হিসাব করে নেবেন, নইলে কৃপণতা ভিতরে থেকে যাবে। তিনি বললেন, হাও মুত্তাবা, প্রবৃত্তিকে মানে যে ধ্বংস হবে সে, মন মতো চলে যে ধ্বংস হবে সে, প্রবৃত্তিকে মানে যে ধ্বংস হবে সে। দাড়ি চাঁচে ছোট করে প্রবৃত্তিকে মানে, টাকনুর নিচে প্যান্ট পরে প্রবৃত্তিকে মানে, দোকানে বসে আড্ডা পিটে বদনাম গীবত করে প্রবৃত্তিকে মানে, সুদ খায় ঘুষ দেয় প্রবৃত্তিকে মানে, অন্যায় অশ্লীল কথা বলে প্রবৃত্তিকে মানে, মানুষের জমি জমা জোর করে দখল করে ভোগ করে প্রবৃত্তিকে মানে, অন্যায় অবিচার রাহাজানি করে বেড়াই প্রবৃত্তিকে মানে। প্রবৃত্তিকে মানে যে ধ্বংস হবে সে, ওই যাবুল মারে বেনাফসিহি ওয়া আসাদ্দ হুন্না, আত্ম অহংকারী যে ধ্বংস হবে সে, অহংকার করে যে ধ্বংস হবে সে। তাসবি দানা ভিতর দিকে করিয়েন, আঙ্গুলে তাসবি দানা দিয়ে তাসবি গণনা করিয়েন না, নলে মাঝে মধ্যে এরকম ভাবে উল্টে ধরার প্রয়োজন হবে। তার মানে কেউ দেখুক, খবরদার। অন্তরে যদি একটু দেখানো সাপ থাকে আর জান্নাত হবে না, এরই নাম অহংকার। আপনাকে বলা হলো আপনার নাম কি, আপনি বলবেন আব্দুর রাজ্জাক, তো আলহাজ আব্দুর রাজ্জাক বললেন কেন? আমি তো আলহাজ জানতে চাইনি। এটা আপনি বলে আমাকে কি বলতে চাইলেন, ওইটুকু আপনি বললেন কেন? জীবনে কোনোদিন এই শব্দ মুখ দিয়ে বের করিয়েন না। আপনার বাপের নামে মসজিদ রাখা যায়, আহমদ মসজিদ, এ কথা বলা যায়, রাখা যায় মসজিদটার নাম। কয়দিন পরে যদি আপনি বলেন, চিনেন না আপনি আমার বাপের নামে মসজিদ আছে, এবার কি হবে বলেন? খুব সাবধান।
এরই নাম অহংকার। বললাম আপনার নাম কি? তো আপনি বললেন ডক্টর আহমদ। আমি তো ডক্টর জানতে চাইনি। আমি বললাম আপনার নাম কি? আপনার মা যেটা রেখেছে সেটা বলবেন। ভুল পথে চলে ইবাদত করে পরকাল হারায়েন না, খুব সাবধান। আত্ম অহংকারী যে ধ্বংস হবে সে, এইভাবে বলে সব চলে আসে। আমি তো এত কিছু জানতে চাইনি। সালামের সাথে সাথে আপনি বলছেন আমার ছেলেটা ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়ে, জানেন না আপনি ইংরেজি সাবজেক্টে ফার্স্ট হয়েছে, সেটা আপনি বলে আমাকে কি বলতে চান? এটা কি দেখাতে চাচ্ছেন আপনি? খুব সাবধান সম্মানিত দ্বীনি মুসল্লি ভাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাফানি ফাকাদ আদলাজা। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, মান খাফানি আদলাজা ওমান আদলাজা বালাগাল মানজিলা। যে ব্যক্তি আমাকে ভয় করলো সে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহকে ডাকলো। ওমান আদলাজা বালাগাল মানজিলা। আর যে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহকে ডাকলো সে জান্নাতে চলে গেছে। আলা সাবধান থেকো, মনে রেখো, ইন্নে সিলাতাল্লাহি গালিয়া। আল্লাহর যেটা সম্পদ সেটা খুব দামি। মনে রেখো আল্লাহর যেটা সম্পদ সেটা খুব দামি। মনে রেখো আল্লাহর যেটা সম্পদ সেটা দামি। আলা ইন্নে সিলাতাল্লাহিল জান্নাহ। আল্লাহর সম্পদ হলো জান্নাত। এ ব্যাপারে জাহান্নামের কথা আসেনি। আল্লাহর নবী বলেননি, আল্লাহ বলেননি যে জাহান্নাম আমার সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন জান্নাত হলো আল্লাহর সম্পদ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো সে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহকে ডাকলো। আর যে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহকে ডাকলো সে স্তরে পৌঁছে গেছে, জান্নাতে চলে গেছে। মনে রেখো আল্লাহর সম্পদ অতীব দামি। মনে রেখো আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত। জান্নাতের আশায় দিন রাত কাটাতে হবে, কান্নাকাটি করে সময় কাটাতে হবে। যে কোনো মূল্যে আমাকে জান্নাত পেতেই হবে। এটাই হবে দিন রাতের চেষ্টা প্রচেষ্টা, কাজকর্মের ফলশ্রুতি এটাই হবে। সর্ব ধরনের কাজের লক্ষ্য উদ্দেশ্য হবে জান্নাত। আল্লাহ তুমি কবুল করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আকাশে কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। সূর্যকে নষ্ট করার পরে আবার মানুষের মাথার উপরে আনা হবে, তা থাকবে কা মেঘদারে মাইলিন, 1 মাইল উপরে। মানুষ থাকবে তার ঘামের মধ্যে। কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত। এই সময়ে মানুষ 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। ন্যায়পরায়ণ নেতা হওয়া খুব বড় ভালো কাজ। হয় কে? 2 শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই সব মানুষ যারা বাল্য জীবন থেকে ইবাদতে অভ্যাসী। 3 রাজুলুন কালবহু মুআল্লাকুন বিল মাসাজিদ। যাদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত আছে। খারাজা মিনহু হাত্তা ইয়াউদা। মসজিদ থেকে বের হয়েছে, যতক্ষণ পর্যন্ত মসজিদে ফিরে না আসছে ততক্ষণ পর্যন্ত ব্যস্ত হয়ে পড়েছে। জোহরের সালাত আদায় করে বাড়ি যাওয়ার পরে একটু পরে মেয়েকে বলছে, আম্মু আসর হয়েছে কি, 2টা বেজেছে কি, 3টা বেজেছে কি, আবার মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এই ব্যক্তি থাকবে বিশেষ ছায়াতলে। ওয়ারাজুলানে তাআবা ফিল্লাহি ওয়া ইস্তামা আলাইহি ওয়া ইফতারাকা আলাইহি। মানুষ 2 জন পরস্পরকে ভালোবাসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়াবি কোনো স্বার্থে নয়, কোনো লোভে নয়। ও একজন পরহেজগার মানুষ, আমি তাকে খুব ভালোবাসি। উনি আপনাকে একজন পরহেজগার মানুষ মনে করেন, উনি আপনাকে ভালোবাসেন। যে কোনো সমস্যাতে 2 জন কাছাকাছি থাকে, পৃথক হয়ে যায় আল্লাহকে ভালোবাসার জন্য। ভালোবাসা বন্ধুত্ব বহাল রাখে আল্লাহকে ভালোবাসার জন্য। এরকম 2 জন থাকবে বিশেষ ছায়াতলে। ও রাজুলুন যাকার আল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। ওই ব্যক্তিও বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যে ব্যক্তি নির্জনে আল্লাহকে ডাকলো, কেউ নেই, আল্লাহকে ডাকতে গিয়ে ঝরঝর ঝরঝর করে 2 চোখের পানি ঝরতে লাগলো। এই থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে।
সবাই মিলে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করবেন, পাশে আর একজন থাকলে তো কাঁদতে পারবেন না, কেমন কেমন লাগবে। এই নীতি ভবিষ্যতে এই নীতিতে যাবেন না, একাই যাবেন। কিছুই যদি বলতে না পারেন তাহলে তো বলতে পারবেন আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। একটা মানুষ তার ভুল ত্রুটি থাকতেই পারে, এটাই যদি শতবার বলেন চোখের পানি ঝরঝর করে ঝরে, আপনি অনেক কিছু বলতে পারবেন, অনেক কিছু পাবেন। নির্জনে যদি কেউ আল্লাহকে ডাকে আর দুই চোখের পানি ঝরঝর করে ঝরে, এই মানুষ থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। ওই ব্যক্তি থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে যাকে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলা বলল তুমি জিনায় লিপ্ত হও, তখন ব্যক্তি বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই বলে সে অন্যায় লিপ্ত হলো না, এই ব্যক্তি থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে। ওয়া রাজুলুন তাসাদ্দাকা, ওই ব্যক্তি যে দান করলো, ফাআখফায়ে শিমালাহু মান ফাকা এমিনুহু মা তুনফিকি এমিনুহু, তার ডান হাত কি দান করলো এটা বাম হাতকে জানতে দিল না, গোপনে দান করলো। প্রকাশ্যে দান করা যায়, তবে গোপনে দান করলে বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকার সুযোগ হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, লা আজমাউ আলা আবদি খাউফাইনে ওয়া আমিনাইনে, আমি আল্লাহ আমার কোন দাস দাসীর মাঝে, কোন পুরুষ নারীর মাঝে দুইটা জিনিস একত্রিত করব না, আল্লাহ ভীতি, নিরাপত্তা। নিরাপত্তা, আল্লাহ ভীতি দুইটা একসাথে করব না। এই কথা বলার পরে তিনি বলছেন, মান খাফানি ফিদ দুনিয়া আমানতু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আমাকে দুনিয়াতে ভয় করবে আমি বিচারের মাঠে তাকে নিরাপত্তা দিয়ে দেব। ওমান আমিনানি ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে নিরাপদে থাকলো, আমাকে মনে করলো না, আমাকে হিসাব করলো না, আখাফতুহু ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে আমি তাকে ভীতির মধ্যে ফেলে দেবো, তার বাঁচার পথ থাকবে না। সত্য সত্যই যদি বিচারের মাঠে নিরাপত্তা চাইতে হয়, পেতে হয়, তাহলে এখনই কান্নাকাটি করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, দুই শ্রেণীর চক্ষু তাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। দুই শ্রেণীর মানুষ, তারা জাহান্নামে যাবে না, তাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। এক, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়, আল্লাহর দ্বীনের ব্যাপারে দিন কাটায়, তাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না। ওয়া রাজুলুন ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি, ওই চক্ষু যে আল্লাহর ভয়ে কাঁদে, যে আল্লাহর ভয়ে কাঁদে, তাকে জাহান্নাম স্পর্শ করবে না। মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফি জারে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। গাভীর ওলান বাট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে তার জাহান্নামে যাওয়া ওই রকমই অসম্ভব। গাভীর ওলান বাট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। গাভীর ওলান বাট বুঝিত, গাভীর বাট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব, মানে সে জান্নাতে যাবেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু ওয়ায়ুনিন লা তারাহুমান নার, তিন শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নাম দেখবে না, তিন শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না। এক, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু, ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু, ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে কাঁদে। ওই ব্যক্তি এক, ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। দুই, ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে কাঁদে। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু, ওই ব্যক্তি যে বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, যে বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, সে জাহান্নামে যাবে না, সে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজমানুল সিত্তিন মিন আনফুসিকুম আজমুলাকুমুল জান্নাহ, তোমরা নিজে নিজে যদি 6টা জিনিসের জিম্মেদারি নিতে পারো, তাহলে আমি মুহাম্মদ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। তার একটি হচ্ছে গুজ্জু আবসারাকুম
চক্ষু নিচু করো, অপর নারীকে দেখে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো। জান্নাতে নিয়ে যাওয়ার বিষয়টি আমার, কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদেশ করলেন, তুমি মুখটা ফিরিয়ে নিবা। বলেন আপনার মোবাইলের কি হবে, বলেন আপনার টিভির কি হবে, বলেন আপনার মহিলা স্কুলের শিক্ষকতার কি হবে, মহিলা কলেজের প্রিন্সিপালের অবস্থা কি হবে? 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে, এবং তার ব্যাপারে জিম্মেদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিভাবে তাকে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বুঝেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি। আল্লাহর নিকটে 2টি বিন্দু ফোঁটা যত প্রিয়, আল্লাহর নিকটে 2টি চিহ্ন দাগ যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। কোনো দাগ চিহ্ন আল্লাহর কাছে তত প্রিয় নয়। 2টি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, এক কাতরাতু দমইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি প্রিয়। কোটি টাকা দান করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, নির্জনে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলা তার চেয়ে লক্ষ গুণ বেশি প্রিয়। রমজান মাসে সিয়াম থাকা কাজটি যত প্রিয়, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলা আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। ওয়া কাতরাতু দামিন তুরাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর ভয়ে আল্লাহর রাস্তায় 1 ফোঁটা রক্ত প্রবাহিত করা আল্লাহর নিকটে অতি প্রিয়। ওয়ামালা সারানে, তারপর 2টি চিহ্ন, 2টি দাগ। আসারুন ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে কপালের দাগ, পায়ের দাগ, হাঁটুর দাগ, বসে থাকতে থাকতে টাকনুতে দাগ হয়েছে, এই দাগ, এই চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। ও আসারুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে নেমে গিয়ে হাত কেটে গেছে, পেট ফেটে গেছে, পা কেটে গেছে, ফেটে গেছে, এই দাগ, এই চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সম্মানিত মুসল্লি, দিনী ভাই, 4টে জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। তার 1 নম্বরে যেটা আছে সেটা সবার জন্য সহজ, যে কোনো সময়ে সহজ, তা হলো আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। 2, আল্লাহর পথে জেহাদে নেমে 1 ফোঁটা রক্ত। 3, ইবাদত বন্দেগী করতে করতে কপালের দাগ, পায়ের দাগ। 4, আল্লাহর পথে নেমে গিয়ে ফেটে যাওয়া, কেটে যাওয়া দাগ, চিহ্ন। এই 4টে জিনিস আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। তার 1 নম্বরে যেটা আছে সেটা সহজ, অবশ্যই মনে থাকবে বলে আশাবাদী। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, বাঁচার পথ কি? মানুষ কি করলে জাহান্নাম থেকে বেঁচে যেতে পারে? মানুষের জাহান্নাম থেকে বাঁচার পথ কি? কি করলে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে? এই কথার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলজাম লিসানাক, তুমি তোমার মুখকে বন্ধ রাখো, ভালো কথা ছাড়া মুখে বলো না, জান্নাত হবে। মুখ কন্ট্রোলে রাখা মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 2, ওয়ালাইয়াসা বাইতুক, জরুরি প্রয়োজন ছাড়া তুমি বাড়ির বাইরে যাবে না, তুমি তোমার স্ত্রী, ছেলে মেয়ে, তাহলে বেঁচে যাওয়া, জান্নাত হবে। প্রয়োজন ছাড়া বাড়ি গেলে সমস্যা আছে, দোকানপাটে বসবেন না, রাস্তাঘাটে বসে কারোর সাথে গল্প করবেন না, স্ত্রীকে, মেয়েকে হাটে বাজারে যেতে দিবেন না, আপনি আপনার নীতিতে গড়ে তুলবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। 3, অবতালা খাতিয়াতে, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। 3টি কথা তিনি বললেন, তার 3 নম্বর কথাটি বললেন, পাপের জন্য কাঁদো, জান্নাত হবে। মানুষ যদি আল্লাহর ভয়ে পাপের জন্য কাঁদে তাহলে জান্নাত হবে। 3 জন গর্তে আটকা পড়েছিল, 3 জনের 3য় জন বলল, আল্লাহুম্মা ইন্নাকা আনতা তাআলাম, নিশ্চয় তুমি জানো, আমি ইস্তাজারতু আজিরান, আমি একটা লোক কাজের জন্য নির্ধারণ করেছিলাম, কাজ করার জন্য নিয়েছিলাম। হ্যাঁ, আমেল আলী নিস্তান নাহারে, অর্ধেক দিন কাজ করলো, অর্ধেক দিন কাজ করার পরে আর কাজ করবে না। ফা আতাইতুহু আজরাহু, আমি তার প্রতিদান তাকে দিলাম।
লাম ইয়াখুজুহু ফাসাকাতা আলাইহি, সে রাগ করলো, সে টাকা নিল না, চলে গেল। ফা ওয়াফারতুহা আলাইহি, আমি সে টাকা দিয়ে অনেক অর্থ সম্পদ গরু ছাগল করে ফেললাম। হঠাৎ একদিন এসে আমার কাছে চাইলো তার পারিশ্রমিক। আমি বললাম খুজ হাজা, এগুলো সব নিয়ে নাও। আমাকে বলল মজাক করবেন না, একদিনের কাজের বিনিময়ে দেন। আমি বললাম তোমাকে মজাক করিনি, যা কিছু করেছি সব তোমার জন্য, সব তুমি নিয়ে যাও। নিয়ে চলে গেল। এরপরে বলছে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, তুমি যদি সত্য সত্যই জেনে থাকো যে আন্নী ফালতু দালেকা, আমি এই কাজটা করেছি রাজা রাহমাতেকা ওয়া খাসিয়াত আযাবেকা, তোমার রহমতের আশায়, তোমার শাস্তির ভয়ে। এটাই মূলত কথা। তোমার রহমতের আশায়, তোমার শাস্তির ভয়ে, তোমার রহমতের আশায়, তোমার শাস্তির ভয়ে আমি এই কাজটা করেছি, তুমি আজকে বিপদ থেকে বাঁচাও। তখন আল্লাহ বললেন ঠিক আছে যাও, আমি পাথর সরিয়ে দিলাম, বের হয়ে চলে যাও। কাজ হবে রহমতের আশায়, আল্লাহর ভয়ে। কাজ হবে রহমতের আশায়, আল্লাহর ভয়ে। জান্নাত তো হবেই, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। কাজ যদি আল্লাহর ভয়ে হয়, জান্নাত তো হবেই, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরাফা রাজুলুন আলা নাফসিহি, হাজার হাজার বছর পূর্বে একটা লোক নিজের প্রতি খুব অত্যাচার করেছিল, জুলুম করেছিল। সে নিজেকে মনে করত মহাপাপী। ফাওসা বানিহে, সে তার ছেলেদেরকে উপদেশ দিয়েছিল, ছেলেদেরকে বলেছিল এই যে মাতা আবুকুম, যখন তোমাদের পিতা মারা যাবে, ফাহারিকুহু, তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও। ফাজরু নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি, তাকে আগুন দিয়ে জ্বালিয়ে, তোমাদের বাপকে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক চাই পানিতে ফেলে দিও, অর্ধেক চাই মাটিতে ফেলে দিও। কেন? আল্লাহে লাইন কাদারাল্লাহু আলাইহি, আল্লাহর কসম যদি তাকে আল্লাহ ধরতে পারেন, আল্লাহর কসম আল্লাহ যদি তোমাদের বাপকে ধরতে পারেন, আল্লাহর কসম যদি আল্লাহ তাকে ধরতে পারে, তাকে আল্লাহ এত শাস্তি দিবেন, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না। তাকে আল্লাহ এত শাস্তি দিবেন, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না। তোমরা এই কাজটা করিও। জামাতা ফাফালু মা মারাহুম, যখন ব্যক্তি মারা গেল, ছেলেরা তাই করলো, পিতা যা বলেছে ছেলেরা তাই করলো। আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল। ফামারাল্লাহুল বাহরা ফাজামা বাইমা ফিহে আমারাল বাররা ফাজামা বাইমা ফিহে, আল্লাহ সাগরকে বললেন সাগর ছাইগুলি জমা করে দাও। আল্লাহ এই জমিন মাটিকে বললেন মাটি ছাইগুলি জমা করে দাও। মাটি ছাইগুলি জমা করে দিল, পানি ছাইগুলি জমা করে দিল। জড়বস্তু আল্লাহর কথা শুনে, আদম সন্তান বড় নিমুখ হারাম, আল্লাহর কথা শুনে না। জড়বস্তু আল্লাহর কথা শুনে, দেখবেন দেখেন এদিকে দেখেন, এই মূর্তি কে ভেঙেছে? কে হতে পারে? ইব্রাহিম। ডাকাও, ইব্রাহিম মূর্তি কে ভেঙেছে? আমাকে বলছেন কেন? ওই যে বড়জন কোড়াল ঘাড়ে করে আছে, তাকেই বলে। তাকে বলবো মানে? ও কথা বলতে পারে? ও যে কথা বলতে পারে না তাকে মানো কেন? এই শোনো, গর্ত খোঁড়ো, আগুন জ্বালিয়ে দিয়ে তাকে ফেলে দাও। তাই করা হলো। তাকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, তিনি বললেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কাজ করেন। আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামা, হে আগুন তুমি শীতল ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য। এ দেখেন আগুন ঠান্ডা হয়ে গেল। আগুন আল্লাহর কথা মানে, আগুন জড়বস্তু, আদম সন্তান বড় নিমুখ হারাম। এখন বললাম, এরপরে একটু পরে ভুলে যাবে, রাতে একটু কান্নাকাটি করা প্রয়োজন মনে করবে না, হালাল হারাম বিবেচনা করা প্রয়োজন মনে করবে না, অথচ জড়বস্তু আল্লাহর কথা মানে। একটু দেখবেন এই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছুরি দিয়ে বাচ্চাকে জবে করছেন, তো সবাই বলছে যে ছুরির নিচে লোহা লাগিয়ে দেওয়া হয়েছে তাই কাটে না। এবারে নগদ মিথ্যা কথা। আল্লাহ ছুরিকে বলে দিয়েছেন কাটবা না, বাস। কিয়ামত পর্যন্ত যদি ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানো হবে না। কেন? ছুরি কার কথা মানে? আল্লাহর কথা মানে। ওই যে একটা লোক 99টা মানুষকে হত্যা করার পরে একজন দরবেশের কাছে এসে বলল, কিন্তু আলেম ছিল না, দরবেশকে বলছে 99টা মারার পরে বাঁচার পথ আছে। তখনও তো দরবেশ আল্লাহকে চিনে না, আল্লাহকে চিনা বিষয়টি ভিন্ন। ও বলেছে না, বাপরে বাপ, 99 জন মানুষকে মারার পরে বাঁচার পথ খুঁজো না বলেছে, তখন তাকেও দিয়েছে। এরপরে জিজ্ঞাসা করছে বাঁচার পথ কি? অমুক গ্রামে যাও। যাওয়ার সিদ্ধান্ত নিতেই সময় শেষ, লাশটা পড়ে গেছে মাটিতে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে ফানা সাদরাহু ইলাইহা, তার বুককে ওই গ্রামের দিকে ঠেলে দিয়েছিল। ওই সময়তে পড়ে যাওয়ার সময়তে বুকটা তার ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখাতে চাচ্ছিল 100 জন মানুষ হত্যা করেছে, সেটা ভিন্ন কথা। তবে আমি বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাচ্ছি আমি ক্ষমা খুঁজছি, কোথায় ক্ষমা আছে? আমি ক্ষমা খুঁজছি, কোথায় ক্ষমা আছে? আমি বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে দেখাতে চাচ্ছি কোথায় ক্ষমা আছে, সেটা আমি দেখতে চাচ্ছি।
লাশ পড়ে গেছে, ফেরেশতা হইচই করছে, কোথায় নিয়ে যাবে? আল্লাহ বলেন, এই গ্রাম, যে গ্রামের দিকে যাচ্ছিল তুমি আগে আসো। এই গ্রাম, যে গ্রাম থেকে যাচ্ছিল তুমি পিছে হটে যাও। গ্রাম পিছে হটে গেল, ওটা আগে আসলো। দেখেন জড়বস্তু আল্লাহর কথা শুনে, আদম সন্তান বড় নিমুখ হারাম, আল্লাহর কথা শুনে না। সম্মানিত মুসল্লি দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটি মনে রাখেন। যখন তাকে তার ছাইগুলিকে জমা করে আবার মানুষ রেডি করা হলো, মানুষ রেডি করার পরে আল্লাহ তাকে বললেন, লেমা ফালতা হাজা, তুমি এটা করলে কেন? ছেলেদেরকে এটা আদেশ করেছিলে কেন? তখন লোকটি বলছে, মিন খাশিয়াতিকা, তোমার ভয়ে করেছি, ওয়া আনতা আলাম, তুমি ভালো জানো। অত্র হাদিসের দুইটা কথা প্রমাণ হয়েছে। তার একটা, ও বলেছে আল্লাহর কসম, যদি তোমার বাপকে ধরতে পারে তাহলে সবচেয়ে বেশি শাস্তি দিবে। বোঝা যাচ্ছে যে আল্লাহকে চিনে, নাহলে আল্লাহর কসম বললো কেন? আর এইখানে বলছে যে আমি যে তোমার ভয় করেছি এটা তুমি ভালো জানো। আমি আমার ছেলেদেরকে আদেশ করেছি আমাকে জ্বালিয়ে দেওয়ার জন্য, একমাত্র তোমার ভয়ে বলেছি, এটা তুমি ভালো জানো। এতে বোঝা যাচ্ছে আল্লাহকে চিনে। কিন্তু সে পৃথিবীতে সবচেয়ে বড় পাপী, যার কারণে নিরাশা হয়ে কথা বলেছে। যদি আল্লাহর ভয়ে ভীতু হয়ে কেঁদে আল্লাহকে কিছু বলতে পারেন, আল্লাহ আপনার কথা শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম মা দাওয়াতনি ওয়া রাজাউতানি, হে আদমের ছেলে মেয়েরা তোমরা যেমন দোয়া করো আমি তেমন। হে আদমের ছেলে মেয়েরা তোমরা আমার কাছে যেমন আশা করো আমি তেমন। তোমার আশা অনুপাতে আমি রয়েছি, তোমার প্রার্থনা অনুপাতে আমি রয়েছি। তুমি আমাকে যেমন বলো আমি তেমন রয়েছি। তুমি আমার উপরে যেমন আশা করো আমি তোমার আশা অনুযায়ী রয়েছি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি আমাকে যেমন বলো আমি তেমন, তুমি আমার কাছে যেমন আশা করো তেমন আমি। তুমি আমার প্রতি আশা করে আমার কাছে ক্ষমা চাও, আমার ভয়ে কাজ করো, আমি তোমাকে ক্ষমা করে দেব, জান্নাত আমার। সম্মানিত উপস্থিতি দিনী মুসলিম ভাই, আল্লাহর ভয়ে ভীতু হয়ে কিছু করার জীবনে চেষ্টা করুন। আল্লাহ আমাদের কথা শুনবেন। আল্লাহ আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য প্রতীক্ষমান রয়েছেন। তিনি আমাদেরকে ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছেন। তিনি বিচারের মাঠে ক্ষমা করার জন্য বাক্যটি বলবেন, এ আদমের ছেলেমেয়েরা শোনো, তোমাদের পাপ যেই পরিমাণ আমার ক্ষমা সেই পরিমাণ। বিচারের মাঠে আল্লাহ বলবেন, এ আদমের ছেলেমেয়েরা শোনো, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না করে থাকো। তোমাদের যত পাপ রয়েছে আমার তত ক্ষমা রয়েছে, তবে শিরক করো না। শিরক মুক্ত অবস্থায় আল্লাহকে ভয় করে আমল করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করবেন, আপনাদেরকে কবুল করবেন। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন।